আসসালামু আলাইকুম মনুরা গাইসরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন আগে এই টমেটোগুলো দামের কারণে জনগণের ধরা ছোঁয়ার বাইরে থাকলেও বর্তমানে কিন্তু এই টমেটোগুলো এক্সের হস্তা। এককালে কম দামে আর হস্তায় পাইয়া অকশনে কিনে আনিছি 7 কেজি টমেটো মাত্র 50 টাকা দিয়া। পরবর্তীতে টমেটোর দাম বাইরে যাইতে পারে, সেই জন্য সংরক্ষণ করে রাখছি যাতে হারা বছর টমেটো খাইতে পারি। এই টমেটো কেমনে হারা বছর সংরক্ষণ করে খাইবেন এই পদ্ধতি দেখামু আনে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাকে বানাইয়া দেখামু একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের হট টমেটো সস কিন্তু আমরা কম বেশি অনেকেই বানাইতে জানি, কিন্তু পারফেক্ট ভাবে কেমনে টমেটো সস বানাইতে হয় আজকের ভিডিওতে দেখামু আপনাকে এই পদ্ধতি। হেয়ার লগে লগে আপনাকে দেখামু কোনো প্রকারের কেমিক্যাল রং ব্যবহার না করে কেমনে টমেটোর সসটারে লাল টকটকে বানাইছি। হ্যাঁ, ছাড়াও কেমনে এই টমেটো সস দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন এই পদ্ধতিও দেখামু আজকের এই ভিডিওতে। যাই হোক মনোরা গাইসরা, এখানে আমি একদম পাহাড় টকটকে লাল রঙের 3 কেজি টমেটো নিয়ে নিছি। টমেটোগুলোরে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুইয়া 4 ভাগ করে কাইডা নিমু। হেয়ার পর টমেটোর বোটের দিকে যে সাদা অংশটা আছে হেডারে ছুরি দিয়ে কাইডা নিমু। এইটা থাকলে কিন্তু টমেটো সসের কালারটা ডিসকালার হয়ে যাইতে পারে। এক এক করে আমি সবগুলো টমেটো কাইডা রেডি করে নিছি। আর অবশ্যই কিন্তু টমেটো সস বানানোর আগে খেয়াল রাখতে হইবে টমেটোগুলো যাতে পরিপূর্ণভাবে পাকা হয়, কারণ পরিপূর্ণ পাকা লাল টকটকিয়া টমেটো ছাড়া কিন্তু টমেটো সসের কালার বা স্বাদ কোনোটাই ভালো আইবে না। এখন এই টমেটো সস বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নিমু। এখানে একটা বাড়ির মধ্যে নিয়ে নিছি 1 টুকরা দারুচিনি, একটা স্টার মশলা, অল্প কয়েকটা লবঙ্গ, হাফ চা চামচের মতো কালো গোলমরিচ, 1 চা চামচের মতো জিরা আর 3টা এলাচ 3টার একটু ছেঁচা দিয়ে নিছি যাতে এলাচের নির্যাসটা খুব তাড়াতাড়ি বাইরাইয়া যায়। এখন একটা কড়াইতে 1 কাপের মতো পানি দিয়ে পানিটারে একটু ফুটাইয়া নিমু। এখন এই ফুটন্ত পানির মধ্যে এই সমস্ত মশলাগুলারে ঢাইলা দিছি। এখন এই মশলাযুক্ত পানিটারে জ্বালাইয়া 1 কাপ দিয়া আধা কাপ বানাইয়া হালাইতে হইবে। এতে করে সমস্ত মশলার নির্যাসটা বাইরাইয়া পানির লগে মিশে একদম ফ্লেভার যুক্ত হইয়া যাইবে। এদিকে আমরা মিডিয়াম সাইজের একটা বিটরুট কুচাইয়া নিছি। এই বিটরুটটা মূলত সসের কালার সুন্দর করার কাজ করবে। এইদিকে এই যে দেখেন মশলার সমস্ত নির্যাস বাইরাইয়া পানির কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ছাকনি দিয়ে সেককে এই মশলার পানিটারে আলাদা করে নিমু। মূলত আজগর সসে এই মশলাযুক্ত পানিটাই ব্যবহার করমু, কারণ এই মশলাগুলো সসের মধ্যে সরাসরি ব্যবহার করলে সসের রং কিন্তু কালচা কালচা হয়ে যাইতে পারে। এখন একটা কড়াইয়ের মধ্যে এই মশলাযুক্ত পানিটারে ঢাইলা দিছি। এই মশলাযুক্ত পানিটা কড়াইয়ের মধ্যে দেওয়ার লগে লগেই কড়াইটা কিন্তু এককালে স্যান হয়ে উঠছে। যাই হোক, এখন এই মশলাযুক্ত পানির মধ্যে ঢাইলা দিছি কাটিয়ে রাখা সমস্ত টমেটোগুলা। এখন এই টমেটোগুলারে ভালো মতো সেদ্ধ করে নিতে হইবে। সেদ্ধ করার সময় এই টমেটোর লগে একটা বিটরুটের অর্ধেক পরিমাণ দিয়ে দিছি। এই টমেটোগুলো সেদ্ধ করার জন্য কিন্তু ওই মশলাযুক্ত আধা কাপ পানি ছাড়া এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। এখন এর মধ্যে দিয়ে দিছি 3টা পাকা লাল মরিচ আর 1 ইঞ্চির মতো আদা কুচি। মানে 1 ইঞ্চি আদা খুব বেশি কুচাইনার দরকার নাই, 3-4 টুকরা কইরা দিলেই হইবে। দিয়ে দিমু একটা রসুন, 5-6 কোয়া রসুন দেওয়ার পর এখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচাইয়া এর মধ্যে দিয়ে দিমু। তো আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছে যারা পেঁয়াজ খাইতে পছন্দ করে না বা পেঁয়াজ খায় না, হেগো ক্ষেত্রে কিন্তু তারা পেঁয়াজটা স্কিপ করে যাইতে পারে। এখন স্বাদ মতো লবণ দিয়া ঢাকনা দিয়া ঢাইকা এই টমেটোগুলারে ভালো মতো সেদ্ধ করে নিমু। তো কিছুক্ষণ পর পর টমেটোগুলারে কিন্তু একটু লাইটের সাইডে উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে, হ্যাঁ নইলে আবার পুইরা যাইতে পারে। এখন 2টা তেঁতুল পানির মধ্যে ভিজাইয়া রাখছি, কারণ আজকের এই সসের মধ্যে আমরা তেঁতুলের পানিও ব্যবহার করবো। এই যে দেখেন আমাকে টমেটোগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বিটরুটের লাল রং মিশে এই টমেটোর কালারটা কত সুন্দর দেখাইতে আছে। ফুড কালার ছাড়া আপনারা যদি এই টমেটো সসের কালার সুন্দর রাখতে চান, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই বিটরুট ব্যবহার করতে হইবে। এই বিটরুট কিন্তু শুধুমাত্র এই টমেটো সসের রং সুন্দর করার জন্য ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিন্তু এই বিটরুট ছাড়াও এই সসটা বানাইতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হইবে না। বাজারে টমেটো সসে কিন্তু কেমিক্যাল রং দেওয়া থাকে, এই জন্য এই সসটা দেখতে এতটা আকর্ষণীয় লাগে। এখন এই সেদ্ধ করা টমেটো গুলারে একটা গাবলায় ঢাইলা নিয়ে এটারে ঠান্ডা করে নিমু। ঠান্ডা হওয়ার পর এখন এই টমেটো গুলারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হইবে। এখন এই টমেটো গুলারে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢাইলা নিতে আসি। সেদ্ধ করার পর যেহেতু টমেটো গুলো অনেক বেশি নরম হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনাকে দ্বারা যদি ব্লেন্ডার না থাকে, এই ক্ষেত্রে ডাইল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুইটাও কিন্তু এই টমেটোটারে ভালোভাবে পেস্ট বানাইয়া নিতে পারেন। এই টমেটোগুলো ব্লেন্ড করার পর এই যে দেখেন দেখতে আর কত বেশি আকর্ষণীয় লাগতে আছে। যেহেতু টমেটোগুলো অনেক বেশি নরম হয়ে গেছে, তাই কিন্তু খুব বেশি সময় ধরে এগুলোরে ব্লেন্ড করার দরকার নাই। এখন এই পেস্ট করা টমেটো একটা বাড়িতে ঢাইলা নিতে আসি। এই সেদ্ধ করা টমেটোটারে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট বানাইয়া নিতে হইবে। এখন এই পেস্ট করা টমেটো গুলারে একটা ছাকনি দিয়ে ভালোভাবে সেক্কা নিমু। এই যে দেখেন মনেরা গাইসরা, একটা ছাকনি দিয়ে আমি কেমনে এই টমেটো সসটারে সেক্কা নিতে আসি। এতে কইরে এই টমেটো সসটা আরো অনেক বেশি স্মুথ আর অনেক বেশি পারফেক্ট হইবে। একটা চামচ দিয়ে এইভাবে ডলাডলি হলেই কিন্তু এই সসটা সহজেই আলাদা হইয়া যাইবে। সেক্কা নেওয়ার কারণে এই যে দেখেন টমেটোর খোসা আর বীজ আলাদা হইয়া গেছে। তো এই যে দেখেন আমি সবগুলো টমেটো সস ভালোভাবে সেক্কা নিছি। এখনো কিন্তু আমাকে টমেটো সস রেডি হয় নাই, কারণ এখনো অনেকগুলো কাজ বাকি রইয়া গেছে। মূল কাজ হইল যাইয়া এই টমেটোর পিউরিটারে জাল কইরা ভালোভাবে ঘন বানাইয়া নিতে হইবে। জাল করার সময় এখন এই টমেটো সসের মধ্যে দিয়ে দিতে হইবে চিনি। আপনারা সসে যেই পরিমাণ চিনি খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এই নিয়ে আমরা 3 কেজি টমেটোর সসের জন্য 4 টেবিল
টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। বাজারের টমেটো সসে কিন্তু হালকা একটু তেঁতুলের ফ্লেভার পাওয়া যায়, হ্যাঁ ছাড়াও কিন্তু এর মধ্যে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে, আর তাই সাইট্রিক অ্যাসিড আর তেঁতুলের ফ্লেভারের পরিবর্তে আমরা আধা কাপের মতো তেঁতুলের পানি ব্যবহার করছি। ওই যে প্রথমে 2টা তেঁতুল ভিজাইয়া রাখছিলাম, এই তেঁতুল 2টা ভালো মতো ভিজে যাওয়ার পর কসলাইয়া এই তেঁতুলের কাঠগুলা পানির লগে মিশাইয়া নিছি। এখন মনে হইলে এর মধ্যে মনে হয় চিনি একটু কম হয়ে গেছে, এই জন্য আবারও 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে এই সসটারে আবারও একটু ভালো মতো ঘুইটা নেবো। এই সসটা যাতে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট ভিনেগার। এখানে 3 কেজি টমেটো সসের জন্য আমরা প্রায় 1 কাপের মতো হোয়াইট ভিনেগার ব্যবহার করছি। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই সসটা খুব সহজে নষ্ট হয়ে যাইবে না। ভিনেগার দেওয়ার পর এখন এই সসের মধ্যে দিয়ে দিছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা। অনেকে কিন্তু এই বেকিং সোডার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করে। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু অনেক সময় এই টমেটো সসটা জমাট বাঁধা যায়। বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এই টমেটো সসটা অনেক বেশি ঘন হয়ে যাইবে। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিছি আবারও স্বাদ মতো লবণ। যেহেতু টমেটোগুলো সেদ্ধ করার সময় এর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই পরবর্তীতে লবণ দেওয়ার পরিমাণ একটু বুঝে শুনে দিতে হইবে। মূলত বাজারে টমেটো সস ঘন বানানোর জন্য ওরা সসের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে, আর তাই সোডিয়াম বাইকার্বনেটের বিকল্প হিসেবে আমরা বেকিং সোডা ব্যবহার করছি। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু 2টা আলাদা জিনিস। এর মধ্যে কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডাই ব্যবহার করা লাগবে। এখন ঘন হওয়ার আগ পর্যন্ত এই টমেটো সস ভালোভাবে জাল করিয়া নিতে হইবে আর অনবরত নাড়ানাড়ি করতে হইবে। ভিনেগার দেওয়ার কারণে এই টমেটো সস কিন্তু সিড একালে চারিদিকে ছড়াইয়া যাইবে, এই জন্য সাবধানে নাড়ানাড়ি করবেন। আমাকে এই টমেটো সসটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে কিনা সেইটা আমরা একটু টেস্ট করে দেখবো। সেই জন্য সাদা একটা কাঁচের বাড়ির মধ্যে 1 চা চামচের মতো সস নিয়ে এইভাবে বাড়িটারে কাইট করিয়া ধরমু। এই যে দেখেন সসগুলা কিন্তু ছাড়াইয়া আইতে আছে, তার মানে আমাকে সস কিন্তু এখনো পারফেক্ট ভাবে রেডি হয় নাই। এখন এই সস হানিরে আবারও একটু জাল করে আরো একটু ঘন বানাইয়া নিমু। 2-3 মিনিটের মতো জাল করার পর আবারও একটু টেস্ট করিয়া দেখমু। এইবার এই যে দেখেন সসটা কিন্তু ছড়াইয়া যাইতে আছে না, তার মানে আমাকে টমেটো সস একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। ভিনেগার মিশানোর পরেও এই টমেটো সস দীর্ঘদিন ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু ফ্রিজে রাখা লাগবে। তবে জাগোবাড়ি ফ্রিজ নাই, তারা দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই টমেটো সসের মধ্যে 2 টেবিল চামচের মতো দোকানের কেনা টমেটো সস মিশাইয়া দেবেন। এই বাজারে টমেটো সস মিশানোর কারণে এই টমেটো সস কিন্তু খুব সহজে নষ্ট হইবে না আর ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন রাখা যাইবে। তবে ফ্রিজ থাকলে কিন্তু এই বাজারে টমেটো সস মিশানোর কোনো দরকার নাই। এখন ভালোভাবে ঘুইডা এই বাজারের কেনা টমেটো সস সমস্ত টমেটো সসের লগে মিশাইয়া দিতে আসি। এখন এই সস হানিরে নরমাল রুম টেম্পারেচারে রাইখা ঠান্ডা বানাইয়া নিমু। টমেটো যত বেশি পাকা আর লাল হোক না কেন, সেদ্ধ করার পর কিন্তু এর রং অনেকটা নষ্ট হয়ে যায়। আর তাই এই যে দেখেন একদম অরিজিনাল পাকা টমেটোর কালার ধরে রাখার জন্য কিন্তু এর মধ্যে অবশ্যই বিটরুট ব্যবহার করা লাগবে। তো ঠান্ডা হওয়ার পর টমেটো সসগুলারে আমরা একটা বোতলের মধ্যে ভইরা নিছি, আর এই যে দেখেন আমাকে টমেটো সস একদম পারফেক্ট ভাবে রেডি। যদি আপনারা এর মধ্যে বাজারের কেনা টমেটো সস মিক্স না করেন, হেলে কম করে হইলেও নরমাল ফ্রিজে রাখা 6 মাসের মতো ব্যবহার করা যাইবে, আর ডিপ ফ্রিজে রাখলে 1 বছরের মতো এই টমেটো সস ভালো থাকবে। তো এই যে দেখেন আমাকে হোমমেড টমেটো সস রেডি, আর এটার কালার আর টেক্সচার দেখে আপনারা বুঝতে পারতে আছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি গ্যারান্টি দিয়ে কইতে আছি এই টমেটো সসের টেস্ট বাজারের কেনা টমেটো সসের চাইতেও হাজার গুণ বেশি। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এমন নিত্য নতুন রেসিপি পাইতে হইলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে লগেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।